আর যেসব মানুষ এসেছেন যারা আমাকে চেনেন না বা জানেন না, শুনছেন ভারত থেকে হুজুর এসেছে, হয়তো বা না কত সুন্দর কণ্ঠ দিয়ে ওয়াজ করবে, এমন যদি চিন্তা করেন ভাই, আগে মেন্টালিটি আপনাদের ঠিক করে না। আমি একটা গজলও গাইবো না এবং টোন দিয়ে সুর দিয়ে ওয়াজ আমি করবো না, আর আমি পারিও না, করবো না কি পারিও না, কখনো চেষ্টাও করিনি, ইনশাল্লাহ আমৃত্যুর মধ্যে চেষ্টাও করবো না। তাই যারা মনে করছে যে হুজুর মনে এসেছে, তা আবার ভারত থেকে এসেছে, মনে হয় আপনাদের গান দিয়ে গজল দিয়ে মনের মধ্যে একদম তোলপাড় তুলে দিবে, এমনটা হবে না। এই যে কথাগুলো বলছি না, এগুলো আমার বক্তৃতা, কথা বুঝতে পারছেন? এই যে কাটা কাটা করে কথা বলে চলে যাব, কিছু আদেশ উপদেশ নির্দেশ পবিত্র কোরআন সুন্নাহর আলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিয়ে গেছেন 1400 বছর আগে, নতুন কিছুই নয়, সেগুলোকে আমরা পড়াশোনা যতটুকু করেছি ততক্ষণ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এসেছি। অন্য কিছু গান গজল কবিতা, ভারতে কি চলছে, বাংলাদেশে কি চলছে, সিরিয়া কি চলছে, পাকিস্তানে কি চলছে, এগুলো না, কথা বুঝতে পারছেন? মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যুগে যুগে নবী এবং রাসূলকে পাঠাতেন মূলত মানুষ যখন বিভ্রান্তের মধ্যে পতিত হতো, সমাজ রাষ্ট্র এবং মানুষের নৈতিক চারিত্রিক মূল্যবোধের যখন অভাব হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে যখন নকল কোন ঈশ্বরকে বানিয়ে ইবাদত করত, আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর লকে পরিবর্তন করে দিয়ে যখন অন্য কোনো মানুষ রচিত কোনো আইন প্রণয়ন করে যখন তার অনুসরণ করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই ঠিক সময়তে নবী এবং রাসূলকে প্রেরণ করতেন। নবী এবং রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে বান্দার কথা বলার একটা মাধ্যম, কথা বুঝতে পারছেন? কারা কারা বুঝতে পারছেন বলুন তো ভাই, বুঝতে পারছেন? নবী এবং রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অন্য যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের ধারণা যে মহান স্রষ্টা ঈশ্বর আমাদের প্রতিপালক, তিনি মানুষের রূপ ধারণ করে পৃথিবীতে আসেন এবং মানুষের সুখ দুঃখ কষ্ট বেদনা এগুলো নিজের মতো করে তিনি মানুষের সঙ্গে মেলামেশা করে তারপর একটা সমাধান দেন। এটাই হিন্দুদের বিশ্বাস, এটা খ্রিস্টানদের বিশ্বাস, কথা বুঝতে পারছেন? তারা মনে করে হিন্দু দাদাদের শ্রীকৃষ্ণ ইনি হচ্ছেন ঈশ্বর, কে ঈশ্বর? শ্রীকৃষ্ণ ঈশ্বর, এবং তিনি মানুষের রূপ ধারণ করে এই পৃথিবীতে আসেন। কেন? মানুষ যদি অন্যায় করে তার প্রতিবাদ করার জন্য, আর যেসব মানুষ ভালো তাকে পুরস্কৃত করার জন্য। এটা হিন্দু দাদা দিদি ভাইদের বিশ্বাস। তাদের একটা ধর্মগ্রন্থ আছে, নাম শ্রীমদ ভাগবত গীতা, অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 7 আর 8 এমনটাই বলছে। মন্ত্র কি বলছে দেখেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भावति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय दुष्कृतं धर्म संस्थापनाय সম্ভাবমি युगे युगे। কিছু বুঝেছেন না? ওদের ঠাকুর ধরলাম না, মৌলভী সাহেব বক্তৃতা শুরুতে কোরআন বাদ দিয়ে গীতা পাঠ করে। হিন্দু থিওলজি বা বিশ্বাস, তারা মনে করে ঈশ্বর মানুষের কল্যাণ করার জন্য স্বয়ং ঈশ্বর মানুষের রূপ ধারণ করে পৃথিবীতে আসে। এটা তাদের বিশ্বাস, অবতারবাদ, ঈশ্বর মানুষের রূপ ধারণ করা। ঠিক এই বিশ্বাসী খ্রিস্টানরাও তারা মনে করে যে ঈশ্বর তিনি গোটা বিশ্ব জগতে মানুষকে সৃষ্টি করে পৃথিবীতে প্রেরণ করলেন। মানুষ যখন পাপ থেকে আর মুখ ফেরালো না, ঈশ্বরের আইনকে লঙ্ঘন করলেন, ঠিক সেই সময় ঈশ্বর তিনি মানুষের রূপ ধারণ করে, জিসাস ক্রাইস্টের রূপ ধারণ করে পৃথিবীতে আসলেন। তারপর তিনি মানুষের পাপের বোঝা নিয়ে নিজে মৃত্যুবরণ করলেন, আর মানুষ সব পাপ মুক্তি হয়ে গেল। এটা কাদের বিশ্বাস? খ্রিস্টানদের বিশ্বাস। ওদের বিশ্বাসটা যদি আপনি একটু বোঝার চেষ্টা করেন, ওরা বিশ্বাস করে যে আদম আলাইহিস সালাম তিনি যে গন্ধম ফল খেয়েছিল ওর প্রচলিত আছে, যেটা কোরআন হাদিসে এই ফলটার নাম নেই, তবে একটা গাছের নিকটে আল্লাহ যেতে নিষেধ করেছিল। সূরা বাকারা 27 থেকে 39 নম্বর আয়াত। আদম আলাইহিস সালাম যখন গাছের নিকটে গেলেন, এর দরুন আদম আলাইহিস সালাম কি করলেন? একটা পাপ করলেন, একটা গুনাহ করলেন। খ্রিস্টানরা এটাও বিশ্বাস করে। তারপরে তাদের দাবি যে আদম যেহেতু পাপ করে ফেলেছে, তাই আদমের যত সন্তান সবাই পাপী। কি দ্বারা? সবাই জন্মসূত্রে পাপী। মানে বাপের জন্য 5 বিঘা জমি থাকলে বেটা পেয়ে যায় কিছুটা, ঠিক বাপ যেহেতু আদম পাপ করেছে, বেটা জন্মগ্রহণ করে সে নিষ্পাপ থাকে, সে পাপ নিয়ে জন্মগ্রহণ করে। এই জন্য ঈশ্বর মানুষকে আদেশ উপদেশ নির্দেশ দিয়েছিলেন যে ঈশ্বরের আদেশ মেনে সে পাপ মুক্ত হতে
পারে, কিন্তু মানুষ ঈশ্বরের আদেশকে যখন মানলেন না, বারবার ঈশ্বরের আদেশকে লঙ্ঘন করলেন, শেষে ঈশ্বর সহ্য করতে পারেনি। কি করেছে? স্বয়ং নিজে পৃথিবীতে চলে এসেছে। তারপর মানুষের সমস্ত পাপগুলোকে তিনি কাঁধে নিয়েছেন। তারপর তিনি ক্রুশে নিজেকে, মানে এক কথা বলতে সুইসাইড হয়েছেন, নিজেই মৃত্যুবরণ করেছে, আর মানুষ নাকি পাপ মুক্ত হয়ে গেছে। এটা খ্রিস্টানদের থিওলজি, তাদের আকীদা বিশ্বাস। কিন্তু আমরা মুসলিম, আমরা যারা মুসলিম তাদের বিশ্বাস আকীদা সম্পূর্ণ ভিন্ন। আমরা মনে করি না যে ঈশ্বর তিনি মানুষ রূপে পৃথিবীতে আসে, এটা বিশ্বাস করি না। আমরা কি বিশ্বাস করি? যখনই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু বাদ দিয়ে অন্য কোন ঈশ্বর ঘোষণা করা হয়, মানুষ বিভিন্ন রকমের মতভেদ করে, আল্লাহ সেই সময় নিজে আসেন না, তিনি নবী আর রাসূল পাঠান। কি পাঠান ভাই বলেন তো ভাই? নবী এবং রাসূল পাঠান। কেন? সমাজকে সংশোধন করার জন্য। আল্লাহর যে আইন, আল্লাহর যে ল, মানুষকে আল্লাহ যেভাবে পরিচালনা করতে চায়, এই জন্য আল্লাহ নিজে আসার প্রয়োজন হয় না, বরং নবী এবং রাসূলকে প্রেরণ করে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা যে সময়তে জন্মগ্রহণ করেছি, এই সময়তে কোনো নবী রাসূল আছে? কথা বলেন, কোন নবী রাসূল নেই। কিন্তু আগের বনী ইসরাইলদের মধ্যে বাপ ও নবী, দাদা ও নবী, আছে না নাই? কথা বলেন। বাপ দাদা সবাই নবী। নবী ইব্রাহিম নবী, তার দুই সন্তান ইসমাইল ও নবী, তার আরেক সন্তান ইসহাক ও নবী, ইয়াকুব নবী, তার সন্তান নবী, নবীর পর নবী। একটা সিলসিলা ছিল। কিন্তু আমরা এমন একটা পর্যায়ে এসেছি যে সময় নবী আমাদের মধ্যে নেই, তো তার কিছু আদর্শ লেগে গেছে 1400 বছর আগে। আছে না নেই? কথা বলেন। আছে। তার মানে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের এই সময়টা বিশেষ করে ধর্মের নামে অধর্ম হবে, এটাই স্বাভাবিক। কেন? আমাদের নবী নেই, শুধু কিতাব আছে, যে যেমন ইচ্ছা তেমন ব্যাখ্যা করে নিজেদের মতবাদ তৈরি করছে। ভাই আছে না নেই? কথা বলেন। নচেত অনেকগুলো দল, অনেকগুলো মতামত এখন পর্যন্ত গোটা বিশ্ব জগতে ইসলামের নামে চলছে কি চলছে না? কথা বলেন। এক শ্রেণী মানুষ এসে দেখবেন বাউল, বড় বড় দাড়ি রেখেছে, বড় বড় পাঞ্জাবি পরছে, চুলগুলো একদম জটা বেঁধা আছে, কি যে কি বলে, গান টান সব বাজায়, গাঁজাও টানে, আবার জিকিরও করে। আছে না নাই? আবার ওদেরকে বলেন যে ভাই নামাজ কেন করেন না? ওইটা তোমরা আর কি নামাজ পড়ো, আমরা তো কাবাতে গিয়ে নামাজ পড়ি। ভাই বলেন না, ওরা হচ্ছে কাবাতে গিয়ে নামাজ পড়ি। কেন? ওটা তো কি ওদের অন্তর, ওটা হচ্ছে মারেফতের কথা। আমরা বাহ্যিক দিক থেকে দেখতে পাবো না যে নামাজ পড়ছেন, এটা ওরা বাহ্যিক দেখছি, কিন্তু তারা অন্তরে নাকি কাবা শরীফে গিয়ে সালাত আদায় করে, নামাজ পড়ে। ভাই এমন মতবাদের মশা আছে না নেই? এরাও মানুষ, এরা নিজেকে মুসলিমও দাবি করে। এই কারণ হচ্ছে এটাই যে আমাদের যে কিতাব আছে, কিন্তু এখন কোন নবী প্রেজেন্ট নেই, তাই এই কিতাবকে যে যেমন ইচ্ছা তেমন ব্যাখ্যা করছে। আছে না নাই? কথা বলেন। আরেক শ্রেণী বাংলাদেশে একটি দল আছে, গোটা বিশ্ব জগতে কোন জায়গাতে নেই, শুধু বাংলাদেশের টাঙ্গাইল শহরে গজে উঠেছে কিছুদিন আগে, নাম হচ্ছে হিজবুত তৌহিদ। আছে না নাই? ওরা আবার বলে এই নামাজ সেই নামাজ এক নামাজ নয়, নামাজের মধ্যে পার্থক্য আছে। ওরা নামাজকে বলে কুচকাওয়াজ। আছে না নাই? কথা বলে। নামাজ যখন করছে কিভাবে, মিলিটারি ফোর্স যেভাবে নামাজ পড়ে ওইভাবে নামাজ পড়ছে। আছে না নাই? আছে। তার মানে বুঝতে হবে যে ধর্মটাকে মানুষ নিজের ইচ্ছে মতো ব্যাখ্যা করতে গিয়ে আজকে বিভিন্ন রকমের মতভেদ হয়েছে কি হয় নাই? হয়েছে। আর সাধারণ আমজনতা যেই দিকে মানুষ আছে সেই দিকে ছুটতে চায়, ওই দিকে মানুষ বেশি আছে, চলো ওই দিকে যায়। মানুষের সংখ্যা গরিষ্ঠ, যেই দিকে মানুষ সংখ্যা বেশি, মানুষ সেদিকে সত্য মিথ্যার পার্থক্যকারী মনে করে নেয়। কোন বক্তার মজলিসে যদি 1 লক্ষ মানুষ হয়, আর সেই বক্তা সুর দিয়ে কণ্ঠ দিয়ে চমৎকার করে আলোচনা করছে, আর আপনি যদি গিয়ে বলেন যে দেখুন আপনাদের বক্তা খুব চমৎকার আলোচনা করেছে, আলহামদুলিল্লাহ ভালো আলোচনা করেছে, তবে 3-4টে জাল হাদিস বলে দিয়েছে এবং কিছু কথা বলেছে যে কোরআনে নেই, হাদিসে নেই। যখনই এই কথা বলবেন, এক শ্রেণীর মানুষের চিৎকার করে স্টেজে উঠে তখন বলবে আপনাকে যে তুমি কত বড় হুজুর হয়েছো, তোমার বক্তৃতাতে 1000 মানুষ হয় না, ওনার বক্তৃতাতে লক্ষ লক্ষ মানুষ শুনতে চলে আসে, তুমি কত বড় হুজুর হয়েছো। বলে কি বলে না? কথা বলে। মানে মানুষ আজকে সংখ্যাগরিষ্ঠ কোন দিকে বেশি, কার বক্তৃতা বেশি শুনতে আসছে, এটাকে দেখে এই সত্য মিথ্যা নির্ণয় করছে। এটা বিন্দু পরিমাণে সত্য কথা নয়। আর এইভাবে কেউ যদি ইসলামকে যাচাই করতে চায়, পশ্চিম কালে কখনোই ইসলামের সত্য এটা সে পেতে পারে না। কেন ভুলে যাচ্ছেন? পৃথিবীতে একজন নবী এসেছিলেন, নাম হচ্ছে নবী নূহ আলাইহিস সালাম। শুনেছি?
নবী নূহের নাম শুনি নাই ভাই? তিনি একটা বছর নয়, দুইটা বছর নয়, 950 বছর দাওয়াত দিয়েছে। কয় বছর? 950 বছর দাওয়াত দিয়েছে। দুটা একটা বছর নয়, 950টা বছর এই নবী নূহের সালামের দাওয়াতের ফলে কতজন মানুষ হেদায়েত পেয়েছে? কথা বলেন, কতজন? 30 জন, 40 জন, 50 জন, সর্বোচ্চ 100 জন। চিন্তা করেন, একজন নবী একটা বছর দুইটা বছর নয়, 950টা বছর সে দাওয়াত দিয়েছে। 950টা বছর দাওয়াত দেওয়ার পরে 40টা মানুষকে হেদায়েত করতে পারে নাই। তার মানে নবী নূহ আলাইহিস সালাম তিনি কি বিফলে ছিলেন? কথা বলেন, জি না। তার মানে কোন বক্তার বক্তৃতা শ্রোতা যদি বেশি হয়ে যায় আর আপনারা যদি মনে করেন ও ব্যক্তি যা বলছে তাই ঠিক, এমনটা যদি করেন তখন সত্য পেতে পারে না। তাই নিজেদের ব্রেনটাকে আগে পরিষ্কার রাখেন। সত্য নির্ণয় করার জন্য কত মানুষ হয়েছে এটা বড় কথা নয়। নবী নূহ আলাইহিস সালাম তার অনুসারী ছিল মাত্র 40 জন। কয়জন? 40 জন। তাই আহলে হাদিস যুব সমাজ এবং তরুণ সমাজ যারা আপাতত এখন আছে, যারা দাওয়াতি কাজ করছেন, আপনারা মনে রাখবেন আপনি দাওয়াত দিচ্ছেন 5 বছর 10 বছর ধরে সমাজকে বলছেন বিড়ি খাওয়া জায়েজ নয়, হারাম, মদ খাওয়া যাবে না, নেশাদার দ্রব্য খাওয়া যাবে না, ইয়াবা খাওয়া হারাম। হুজুরকে বলছেন জর্দা দিয়ে পান খাওয়া হারাম। হুজুর যদি না শুনে, গোটা দুনিয়ার মানুষ যদি কেউ না শুনে, তবু আপনাকে বলতে থাকতে হবে নবী নূহের মতো। কেন? এটাই আপনার সফলতা। কথা বুঝতে পারছেন? নবী নূহ আলাইহিস সালাম বিফলে যায় নাই, তার দাওয়াত বিফলে নয়, বরং আপনি যে বারবার বলছেন গোটা জঙ্গলের মধ্যে আপনি একাই দিন প্রচার করছেন, আপনিও যে জঙ্গলের মধ্যে গিয়ে জঙ্গলি হয়ে যাননি, এটাই আপনার সফলতা। গোটা সমাজ বিড়ি খায়, হুজুরের জর্দা খায়, কিন্তু আপনি খাচ্ছেন না। এই যে আপনি খাচ্ছেন, এটা আপনার সফলতা, যে আপনি তাদের মতো হয়ে যাননি। এটা হচ্ছে মূল সফলতা। সফলতার আমরা উল্টা চিন্তা করি যে দাওয়াত দিচ্ছে, আমার দাওয়াতে কোনো কাজ হচ্ছে না, আর দাওয়াত দেবো না, এমন যেন না হয়। আসল সফলতা তাদের মধ্যে মিশিয়ে না যাওয়া। আজকে যে বিষয় আপনাদের সামনে আলোচনা করব, আলোচ্য বিষয় সালাত। কি বললাম? সালাত। সালাত মানে জানেন? সালাত মানে একজন বলছে নামাজ, একজন বলছে দোয়া। যে দোয়া নিয়ে কত মারামারি আছে, কে হাত তুললো না কে পা তুললো, এই নিয়ে কত মারামারি আছে না নেই? এবং সালাত মানে যদি দোয়া হয়ে যায়, তো দোয়া তো সবাই করে। ভাই করে কি করে না? কথা বলেন। কিছু কিছু মানুষ বলছে সালাত মানে নামাজ। এটা আমাদের বাঙালিদের অভ্যাস। কারণ আমরা অনেকে মনে করি সালাত মানে নামাজ। ভাই সালাত মানে নামাজ নয়। নামাজ এটাকে ফার্সি ভাষা। কি ভাষা? ফার্সি ভাষা। যেমন দোজক, এটা আরবি বাংলা ভাষা নয়, এটা কি ভাষা? ফার্সি ভাষা। একইভাবে বেহেশত, এটা কোনো আরবি ভাষাও নয়, বাংলা ভাষাও নয়, এটা কি ভাষা? ফার্সি ভাষা। আমাদের মুসলিমদের মধ্যে ফার্সি ভাষা সবচেয়ে বেশি মূল ঢোকার কারণ কি জানেন? ভারত, বাংলাদেশ, পাকিস্তান যখন একসঙ্গে ছিল, মুসলিমরা ভারতবর্ষকে শাসন করেছিল 700 থেকে 800 বছর। সেই সময় ভারতের রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি। এই জন্য সেই সময় কোরআন মাজিদকে প্রথম অনুবাদ যখন করতো, ফার্সিতে অনুবাদ করতো। ইসলামী আলোচনা, ইসলামী যত রকমের পত্র পত্রিকা ছিল সব ফার্সি ভাষাতে। ভাই মনে রাখবেন, সালাত এটা হচ্ছে আরবি শব্দ। পবিত্র কোরআনে সালাত নাম এসেছে, হাদিসে সালাত এসেছে। সালাতের বাংলা অর্থ হচ্ছে দোয়া। কি বললাম? দোয়া। সালাতের আরেকটা অর্থ হচ্ছে ক্ষমা, আরেকটা অর্থ হচ্ছে রহমত। ভাই তিনটে নাম। সালাতের বাংলা অর্থ বলে কি কি হবে? একটা হচ্ছে দোয়া, মানে প্রার্থনা। কারণ সালাত হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদত দিয়ে আল্লাহর কাছে বান্দা সবচেয়ে বেশি ক্লোজ হয়ে যায়, কাছাকাছি হয়ে যায়। কিভাবে হয়ে যায়? সেই মুসলিম কিতাবুস সালাত হাদিস নাম্বার 768 খুলে দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে একজন ফারসি এসে জিজ্ঞাসা করছে, আবু হুরায়রা, যখন আমরা ইমামের পেছনে থাকবো সেই সময় কি সূরাতুল ফাতিহা পাঠ করব? আমরা ইমাম সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? পড়ি। আবু হুরায়রাকে যখন জিজ্ঞাসা করছে, আবু হুরায়রা উত্তর দিচ্ছে, ইকরা বিআফি নাফসিক, তখন তুমি তোমার মনে মনে পাঠ করো, জিহ্বা নড়ে নড়ে পাঠ করো। কারণ আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, যখন কোন ব্যক্তি সূরা ফাতিহা পড়ে ইমামের পেছনে পেছনে, তিনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের জবাব দিয়ে বলে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। মানে আপনি যখন ইমামের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা পাঠ করছেন,
ইমাম সাহেব পাঠ করছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, বান্দা যখন এক আয়াত করে আল্লাহ আসমান থেকে আরেক আয়াত পাঠ করে। আপনি শুনতে পান না এই কথা ঠিক, কিন্তু আল্লাহ জবাব দেয়। সেই মুসলিমের হাদিস 768 নম্বর হাদিস, 7খানা আয়াত পড়বেন, আল্লাহ আসমান থেকে জবাব দিয়ে দিবে। এই দেখেন আপনার সঙ্গে আল্লাহ কথা বলছে, আপনি বুঝতে পারছেন না। সালাত মানে হচ্ছে দোয়া, মানে প্রার্থনা আপনি চাইবেন আল্লাহ আপনাকে দেবে। এটা যে সালাতের মূল কথা। সালাত গোটাটাই দোয়া। সালাতের আরেক একটি অর্থ হচ্ছে রহমত অথবা ক্ষমা। ক্ষমা কেন জানেন? কারণ সালাত হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আপনার গুনাহ সঙ্গে আল্লাহ ক্ষমা করতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহ ক্ষমা করার জন্যই সালাত নামক এই ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দিয়েছে। এমন বলেন সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 1818 নম্বর হাদিস। একজন সাহাবী সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওযু সম্পর্কে বলুন। কি সম্পর্কে ভাই? ওযু সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়াজ করছেন, তিনি বোঝাচ্ছেন যে কোন ব্যক্তি যখন ওযু করার জন্য হাতে পানি নাই, পানিতে যখন হাত থেকে ধুচ্ছে, সেই সময় হাত দ্বারা যত অন্যায় করেছে, পাপ করেছে, হাতের এই আঙ্গুলে ফাঁক দিয়ে সমস্ত গুনাহগুলো ঝরতে থাকে। ক্ষমা হচ্ছে, গুনাহ ক্ষমা হচ্ছে। সালাতের অর্থ হচ্ছে কি? ক্ষমা। আর আল্লাহ নবী বলছেন, যখন কোন ব্যক্তি, কোন বান্দা যখন সালাতের জন্য ওযু করে, পবিত্রতা হাসিল করে, সেই সময় হাত দ্বারা আপনি সারাদিন যত অন্যায় করেছেন, আপনি নিজেই জানেন কি অন্যায় করেছেন। অন্যায় করার জন্য বাইরে যেতে হয় না, বিছানায় শুয়ে শুয়ে যখন অন্যায় করা যায়, পাপ করা যায়। হাতে মোবাইল আছে, ফেসবুক ব্রাউজিং করছেন, কখন গুগলে যাচ্ছেন, কখন ইউটিউবে যাচ্ছেন, কার সঙ্গে মেসেঞ্জিং এ মেসেজ করছেন, কার সঙ্গে ভিডিও কল লাগিয়ে দিচ্ছেন, সবসময় হাত দিয়ে পাপ করছেন। কি করছেন না? কথা বলেন। আল্লাহ নবী 1400 বছর আগে বলে দিয়েছে, এই যে পাপগুলো করছেন, গুনাহ সাগীরা, ছোট ছোট পাপ, এই পাপগুলো ক্ষমা করার জন্য সালাত একটা মাধ্যম। আর সালাতের পূর্ব শর্ত আপনাকে ওযু করতে হবে। আল্লাহ নবী এই জন্য বলছেন, এই হাত যখন ধোয়া হয়, ধৌত করা হয়, কিন্তু হাতের যত পাপ আছে সব আল্লাহ ক্ষমা করে দেন, সব ধরিয়ে দেন। এরপর কোন ব্যক্তি যখন কুলি করে, আমরা কুলি করি না ওযুতে, কুলি করার পরে যখন নাক দিয়ে পানি টানে, তারপরে মুখমণ্ডলকে মাসাজ করতে শুরু করে দেয়, দাড়ির ফাঁক দিয়ে যেসব পানিগুলো ঝরতে থাকে, আল্লাহ নবী বলছে এই পানির সঙ্গে সঙ্গে তার যাবতীয় গুনাহ আছে, সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ঝরিয়ে দিতে থাকেন। গাছ থেকে পাতা যেমন ঝরতে থাকে একের পর এক, এইভাবে বান্দার গুনাহ সমূহকে আল্লাহ ঝরিয়ে দেন। এটা হচ্ছে সালাত মানে ক্ষমা চাওয়া। আল্লাহ আপনাকে ক্ষমা করছেন, আপনি নিজে বুঝতে পারছেন না। আমরা সালাত যখন আদায় করি, কেন জানেন? যে আমাদের সালাত আদায় করছি কিন্তু মন থাকে না। কেন জানেন? কারণ সালাতের যে ফজিলত, সালাত আমরা কেন আদায় করি এটাই জানি না। আমরা জানি আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, এই জন্যই করি। কিন্তু সালাতের প্রত্যেকটা জায়গা যখন ওযু করবেন আর স্মরণ করবেন যে আজকে অন্যায়টা করেছিলাম, পাপগুলো ঝরছে, দেখবেন অন্তর্তৃপ্ততা চলে আসবে, শান্তি চলে আসবে। কেন? এই ওযুর মাধ্যমে আপনার গুনাহ সমূহ আল্লাহ ক্ষমা করছেন, ঝরে যাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন না, সমস্যা নেই। ফেরেশতারা লিখে রাখছে কত বড় গুনাহ ক্ষমা হচ্ছে। কথা বুঝতে পারছেন ভাই? সালাত হচ্ছে ক্ষমা। আল্লাহ রাসূল আবার বলছেন, কোন ব্যক্তি যখন তার পাটাকে ধৌত করে, পা দ্বারা যত রকম অন্যায় পাপাচার করেছে, খারাপ কাজ করেছে, পায়ের গোড়ালি দিয়ে সমস্ত পাপগুলোকে আল্লাহ ঝরিয়ে দিতে থাকেন। এর নাম হচ্ছে ক্ষমা। এটা সালাতের পূর্ব শর্ত। এইভাবে অনেক বর্ণনা এসেছে। যখন সে বান্দা সালাতের জন্য দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, যখন রুকু করে, তো পিঠ থেকে যতগুলো পাপ আছে সব মাথা পর্যন্ত নিয়ে আসে, তারপর ঝরতে থাকে। এরপর যখন সে সিজদায় চলে যায়, সমস্ত শরীর দ্বারা যত পাপ হয়েছে সবগুলো ধরে চলে যায়। সালাত মানে দোয়া, সালাত মানে ক্ষমা, সালাত মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদতটা বান্দা কালেমা পাঠ করার পরে যে জিনিসটা প্রথম ফরজ হয়, সেই জিনিসটার নাম কি? কথা বলেন। সালাত। নামাজ আপনার জন্য ফরজ হচ্ছে কখন? কালেমার পরে। দ্বিতীয় স্টেপ হচ্ছে সালাত, নামাজ। 1 মিনিট আপনাকে বোঝায়, আপনি বুঝতে পারবেন। একজন হিন্দু পণ্ডিতের কাছে যাবেন, যে হিন্দু পণ্ডিতকে গিয়ে বলবেন যে পণ্ডিতজি, আপনাদের হিন্দু ধর্মটা আমার খুব ভালো লাগে, আমি এখন হিন্দু ধর্ম গ্রহণ করতে চাই, বলুন তো এখন হিন্দু হতে হলে আমাকে কি করতে হবে? যখনই এই কথাটা বলবেন না, ওই হিন্দু পণ্ডিত কিন্তু বিপদে। ও মনে মনে ভাববে, তাই তো, হিন্দু হতে হলে কি করতে হয়? উনি খুব বেশি আপনাকে বলতে পারে, বাবা দুর্গাপুজোতে চলে গেছে, সামনে দুর্গাপুজো হবে, তখন তুমি আমাদের মন্দিরে আসবে, একটু অঞ্জলি দেবে, একটু প্রসাদ প্রসাদ খেবে, খাওয়া দাওয়ার পরে
তুমি হিন্দু হয়ে গেলে। ঠাকুর মশাইকে বললেন, ঠাকুর মশাই বুঝতে পারলাম আমি হিন্দু হয়ে গেলাম, তো এরপরে আমাকে কি করতে হবে, কি করতে হবে? দেখুন উনি বলতে পারবেন না, উনি বিপদে পড়ে থাকবেন। একজন খ্রিস্টানকে জিজ্ঞেস করেন যে পাদ্রীজি, রেবাই, ফাদার, যে নামে তারা ডাকে, পাস্টর, আমি আপনাদের খ্রিস্টান ধর্মটা গ্রহণ করতে চাই, বলুন তো আমাকে কি করতে হবে? উনিও বিপদে, উনি বিপদে পড়বে, কারণ উনিও জানেন না খ্রিস্টান হতে হলে কি করতে হবে। খুব বেশি হলে আপনাকে বলতে পারে, বাবা রবিবারের সকালবেলায় চলে আসবে, রবিবারে এসে আপনার সামনে 2-4টে বাইবেলের ভার্স পড়বে, আর সর্বোচ্চ আপনাকে একটা কুকুরে নিয়ে চলে যাবে, 3বার আপনাকে চুবিয়ে দেবে, আপনি এখন পাপ মুক্ত হয়ে গেলেন। এটাকে বলে বাপ্তাইজ। কথা বুঝতে পারছেন? কিন্তু একজন আলেমের কাছে আসে, একজন হিন্দু ব্যক্তি যদি আলেমের কাছে সে বলে যে হুজুর আমি ইসলাম গ্রহণ করতে চাই, দেখুন হুজুর সঙ্গে সঙ্গে বলবেন আলহামদুলিল্লাহ, বা বলবে কি বলবে না? কথা বলেন, যেমন শুরু হয়ে গেছে। হুজুর যদি একটু চাতুর হয়, সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবেন যে আপনি যে ইসলাম কবুল করতে চাচ্ছেন, কেন চাচ্ছেন? আপনাকে কেউ অর্থের লোভ দেখাচ্ছে? কেউ কি জোরপূর্বক আপনাকে প্রেশার ক্রিয়েট করে ইসলাম কবুল করাচ্ছে? যদি বলেন না এইসব কোনো কিছু হচ্ছে, আমি স্বেচ্ছায় ইসলাম কবুল করতে চাচ্ছি, সঙ্গে সঙ্গে হুজুর করে কি হচ্ছে, তুমি গোসল অজু করে আসো, অজু করে আসার পরে সঙ্গে সঙ্গে কালিমা শাহাদাত পাঠ করাবে কি করাবে না? সঙ্গে সঙ্গে কালিমা শাহাদাত পাঠ করাবে। ধরুন কালিমা শাহাদাত পাঠ করছে দুপুর 12টা 29 যখনই কালিমা শাহাদাত পাঠ করা শেষ হয়ে গেছে, মসজিদ থেকে আযান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, বা বলুন তখন এই ব্যক্তির পেছনে কি ফরজ? নামাজ ফরজ। 1 মিনিট আগে এর উপরে নামাজ ফরজ ছিল না, কিন্তু এখন ওর উপরে সালাত নামাজ ফরজ কি ফরজ নয়? এখন ওর উপরে নামাজ ফরজ। আমরা যদিও অনেক মানুষ আছে যারা আযানের অর্থটাই বুঝি না, বা আছে না নেই? কথা বলেন। অনেকেই বলি, অনেকেই জানি না যে আসলে আযানে আল্লাহ আমাদেরকে কি বলতে বলেছে। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, সাফল্যের জন্য এসো। প্রতিদিন যে মসজিদ থেকে 5 বার আপনাকে ডাকা হচ্ছে আপনার সফলতার জন্য, এই ব্যক্তির উপরে একটু আগে 1 মিনিট আগে নামাজ ফরজ ছিল না, কিন্তু 1 মিনিটের যে নামাজ ফরজ হয়েছে কি হয় নাই? এখনই নামাজ ফরজ হয়ে গেছে। এটার নাম হচ্ছে ইসলাম। পৃথিবীর অন্য কোন ধর্মের মধ্যে এটা পাবেন না। এই হিন্দু ব্যক্তি এখন মুসলিম হয়ে জোহরের নামাজ পড়ছে, 2 ঘন্টা পর আবার একটু পর আসরের নামাজ, আবার 2 ঘন্টা পর একটু পর মাগরিব, আবার মাগরিবের পর 2 ঘন্টা পর আবার এশা, বাড়িতে চলে যাবে ঘুমাবে, ঘুম থেকে উঠে আবার ফজর। দেখেছেন কিভাবে তাকে বেঁধে দেওয়া হলো? একদম 24টা ঘন্টা বাধা পড়ে গেল। মুসলিম মানে কি জানেন? মুসলিম মানে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেয়। আপনার ইচ্ছা কার কাছে সমর্পণ করতে হবে? আল্লাহর কাছে। তবে আপনি একজন মুসলিম, মানে আপনি নিজেকে যদি মুসলিম দাবি করেন, আপনার আর নিজের কোনো ইচ্ছা হবে না, নিজের কোনো ইচ্ছে থাকবে না। এই হিন্দু ব্যক্তি একটু আগে যখন সে হিন্দু ছিল বা অমুসলিম ছিল, এই গ্লাস বা বোতল থেকে পানি খাওয়ার জন্য কোনো বিধান তার উপরে আরোপ ছিল না, ছিল? কিন্তু এখন যদি পানি খেতে চাই, ভাই বলুন তো পানি নিজের ইচ্ছে মতো খেতে পারবে না? কেন? কারণ এখন সে মুসলিম, নিজের ইচ্ছে পানি খাওয়া যায় না, এর নাম হচ্ছে মুসলিম। আল্লাহ নবী বলছেন যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকে তাকে প্রথমে বসতে হবে। আপনি দাঁড়িয়ে পান করতে স্বাভাবিকভাবে পারবেন না। একজন অমুসলিম সে বাঁ হাত দিয়ে পানি খাক আর ডান হাত দিয়ে খাক আর পা দিয়ে তুলে খাক, কোনো আপত্তি আছে? নেই। কিন্তু আপনি যদি মুসলিম হন, সেই মুসলিম কিতাবুল ঈমান হাদিস নাম্বার 2066 আল্লাহ নবী বলছেন যে শয়তান বাম হাত দিয়ে পান করে আর বাম হাত দিয়ে খায়, আর যারা মুসলিম মুমিন হবে তারা কোন হাত দিয়ে খাবে? কথা বলেন, ডান হাত দিয়ে খাবে। মানে এই যে আপনি মুসলিম, এটা আপনার পরিচয়। আপনার নিজের ইচ্ছাতে আপনি পানিটা পান করতে পারবেন না। এই ইচ্ছাটা কার উপরে নির্ভর করবে? আল্লাহ যেইভাবে চাই, যেইভাবে আইন দিয়েছে ওইভাবে পানি পান করতে হবে। আপনি পানি খেতে যাচ্ছেন, নিজের ইচ্ছে মতো ঢকঢক করে খেয়ে নেবেন কি না? আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। এত দূরই ক্ষান্ত নয়, যদি হিলান দেয়া থাকে হিলান দিয়ে পানি খেতে পারবেন না, কোনো খাবার খেতে পারবেন না, পানিটা ঢকঢক করে পুরোটা একভাবে খেতে পারবেন না, 3টে শ্বাসে খেতে হবে। দেখেন এখন আপনি মুসলিম, আপনারা পানি খাওয়ার জন্য 10 টাইম আছে। পৃথিবীতে অন্য কোন ধর্মের মধ্যে বা এই আদর্শ পাবেন, এই নীতিমালা পাবেন? জি না। মুসলিম মানে আমি আপনি বুঝেন না, বুঝি না। মুসলিম মানে নিজের কোন ইচ্ছে থাকবে না, সমস্ত ইচ্ছা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছেতে আপনাকে চলতে হবে। মুসলিম মানে আপনার পাটাকে মুসলিম বানাতে হবে। কিভাবে?
যদি নিজেকে মুসলিম দাবি করেন এই পাটা নিজের ইচ্ছে মতো ফেলতে পারবেন না। প্রমাণ দেখছেন, মসজিদে ঢুকবেন আগে কোন পা যাবে? আগে ডান পা ঢুকবে। পা দিতে পারবেন? পারবেন না। কেন? এখন আপনার পাটা হচ্ছে মুসলিম, এই পাটা মুসলিম ইচ্ছে মতো চলতে পারে না। মসজিদ থেকে যখন বের হবে তখন কোন পাটা আগে বের হবে? যখন বাথরুমে ঢুকবেন বাম পা আগে, দেখেন উল্টো পাল্টে যাচ্ছে, বা যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে, মানে নিজের কোনো ইচ্ছে নেই। এটার নাম হচ্ছে ইসলাম, এটার নাম হচ্ছে মুসলিম, এটার নাম হচ্ছে ঈমান। ঈমান তিনটে জিনিসের নাম: এক, অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করা; দুই, মুখ দ্বারা স্বীকৃতি দেওয়া; তিন, অঙ্গ প্রত্যঙ্গতে বাস্তবায়ন করা। কোন ব্যক্তি যদি বলে আমি আল্লাহকে বিশ্বাস করি কিন্তু সে আমল করে না, বা একে মুমিন বলা যাবে? মুসলিম বলা যাবে? না। কিন্তু আমাদের সমাজে অনেক মুসল্লি আছে, তারা কি বলে জানেন? অনেক ব্যক্তি আছে, তারা বলে আরে ভাই নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। আছে না নাই? ভাই নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একাধিক আয়াতে তিনি বারবার বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমালুস সালিহা, যারা বিশ্বাস স্থাপন করেছে এবং নেক আমল করেছে। মানে যারা বিশ্বাস করবে তাদেরকে নেক আমল করতে হবে কি হবে না? তাদেরকে নিশ্চিত নেক আমল করতে হবে। নেক আমল না করলে আপনার বিশ্বাস এটা পরিপূর্ণ বিশ্বাস নয়। যারা বলছে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, এ কথা সত্য নয়। কারণ সালাত হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদতটি কালেমার পরে প্রতিষ্ঠিত হয়ে যায়। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদতটা যদি কেউ ত্যাগ করে দেয়, সালাত যদি কেউ আদায় না করে, আল্লাহ নবী তিনি বলছেন সহিহ মুসলিম 256 নম্বর হাদিস, মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ পড়ে না এই ব্যক্তি কাফের হয়ে গেছে। কি হয়েছে কথা বলেন? সে ব্যক্তি কাফের হয়ে গেছে। এটা আমাদের কথা? এটা আমাদের কথা নয়। আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে গেছে যে ব্যক্তি সালাত পড়ে না, নামাজ পড়ে না, এই ব্যক্তি কি? এই ব্যক্তি কাফের হয়ে গেছে। আর কঠোর ভাবে আল্লাহ নবী বলে গেছে যে ব্যক্তি সালাতকে ত্যাগ করে দেয়, নামাজ পড়ে না, এর কিয়ামত কার সঙ্গে হবে জানেন? ফেরাউনের সঙ্গে, হামানের সঙ্গে, নমরুদের সঙ্গে, বর্তমান প্রেক্ষাপটে বুশের সঙ্গে। যে ব্যক্তি সালাত পড়ে না, নামাজ পড়ে না, আল্লাহ নবী বলছে এর হাসর হবে। এক নম্বর মিস্টার ফেরাউন, খুব ভদ্র মানুষ, তাই তো? হামানের সঙ্গে হবে, নমরুদের সঙ্গে হবে, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষের সঙ্গে আমার আপনার যদি সালাত পরিত্যাগ করে দিই, আমাদের হাসর তাদের সঙ্গে হবে। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদতটা বান্দার মৃত্যুর পরে পুনরুত্থান যখন হবে, প্রথম হিসাব নেওয়া হবে সালাতের। কিসের? নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, মৃত্যুর পরে বান্দার প্রথম হিসাব কি? সালাতের, নামাজের। জালসা করেছেন কি করেননি? আপনি জালসার কমিটিতে ছিলেন কি ছিলেন না? মসজিদ কমিটিতে ছিলেন কি ছিলেন না? এই হিসাব নেওয়া হবে না। কুরবানি করেছেন কি করেন নাই, আপনার এর প্রথম হিসাব হবে না। আগে হিসাব হবে সালাত আদায় করেছে কিনা, সালাতের হিসাব আগে, তারপর বাকি সব হিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিন ব্যক্তিকে দেখে আশ্চর্য কখন হয় জানেন? সুনান নাসাই 666 নম্বর হাদিস, আবু দাউদ 1203 নম্বর হাদিস। আল্লাহ নবী তিনি বলছেন আল্লাহ ওই ব্যক্তিকে দেখে আশ্চর্য হয়ে যান। কোন ব্যক্তি? যে একজন রাখাল মাঠের মধ্যে একটা ছাগল চড়াচ্ছে, বকরি চড়াচ্ছে, কোন মানুষ নেই, ধুধু করছে, চারিদিকে কেউ নেই, একাই আছে তার ছাগল নিয়ে, বকরি নিয়ে। নামাজের ওয়াক্ত আসলে আজান দিচ্ছে ফাঁকা জায়গাতে, আজান দেওয়ার পরে সালাতে দাঁড়িয়ে যাচ্ছে। আল্লাহ এই ব্যক্তিকে দেখে আশ্চর্য হয়। ভাই কি আশ্চর্য হয় বলেন তো ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্চর্য হচ্ছে ওই ব্যক্তিকে দেখে যে নামাজের ওয়াক্ত চলে এসেছে, মাঠ কি আর ট্রেন স্টেশন কি এটা সে দেখে না, ওখানে আজান দিয়ে সালাত শুরু করে দেয়। এই ব্যক্তিকে দেখে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অনেক আনন্দিত হন, খুশি হন, আশ্চর্যান্বিত হন। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদত মানুষের মৃত্যুর পরে প্রথম হিসাব নেওয়া হবে। একজন ব্যক্তি কুরবানি করছে, ভালো কাজ, কুরবানি করা ফরজ নয়, কিন্তু কুরবানি করছেন যদি আপনার সালাত না থাকে, ভাই কুরবানি হিসাব হবে কিয়ামতের মাঠে? আগে আপনার সালাত যদি ঠিক না থাকে, যতই আপনি দান করেন, সাদকা করেন, কুরবানি করেন, মানুষকে ভালোবাসেন, সমাজের উন্নয়ন করেন, কোনো কিছুর দাম মূল্য আপনার জন্য নাই। আগে সালাতের হিসাব, বাকি তারপরে সমস্ত কিছুর হিসাব। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সালাতকে ফরজ করে, নামাজকে ফরজ করে, আল্লাহ দুনিয়াতে নামাজকে ফরজ করে নাই। কোথায় করে নাই কথা বলেন ভাই?
সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে ফরজ করে নাই, নামাজ দুনিয়াতে ফরজ হয় নাই। হজ কোথায় ফরজ হয়েছে কথা বলেন? কোথায় হজ কোথায় ফরজ হয়েছে ভাই? দুনিয়াতে হয়েছে, পৃথিবীতে হয়েছে। ফেরেশতা জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াত দিয়ে, কোরআনের মাধ্যমে আল্লাহ হজকে ফরজ করেছে। সিয়াম তথা রোজাকে ফরজ করেছে দুনিয়াতে। তো যখনই সালাতের বিষয় হয়েছে, সালাত ফরজ করা প্রয়োজন বোধ এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তার নবীকে স্বয়ং আসমানে নিয়ে চলে গেছে। কোথায়? আসমানে মেরাজে নিয়ে চলে গেছে। জান্নাত দেখিয়েছে, জাহান্নাম দেখিয়েছে। অবশেষে আমাদের নবীর উপরে সালাত তথা নামাজকে ফরজ করেছে। নামাজ হচ্ছে এমন একটি ইবাদত আল্লাহ দুনিয়াতে ফরজ করছে না, সরাসরি আসমানে সাত আরশের উপরে গিয়ে আল্লাহ তাআলা ফরজ করছেন। ভাই এতই সোজা, কারণ সালাত এটা, এর মধ্যে একটি আয়াত আছে সূরাতুল ফাতিহা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। আল্লাহ মাঝখানে কোনো ভায়া রাখেন নাই। হজ ফরজ করার জন্য জিবরাইল ভায়া ছিল, রোজা ফরজ করার জন্য জিবরাইল ভায়া ছিল। কেন? তাকে কোরআনের আয়াত দিয়ে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। সালাত আল্লাহ সরাসরি নবীকে নিয়ে চলে গেছে, নবীকে সরাসরি সালাত দেওয়া হয়েছে। এটা যে সালাতের গুরুত্ব। অথচ আমরা মুসলিম সমাজে বা বলেন তো কত পার্সেন্ট মুসলিম আছি যারা সালাত সাথে নামাজ পড়ি? একটু হাত তোলেন তো ভাই। আলহামদুলিল্লাহ অনেকদিন এসেছে যারা আমরা সালাত পড়ি, তারপরেও ভাই যারা হাত তুলেন নাই, এটা খুব কষ্টদায়ক। কেন জানেন? কেন একজন মুসলিম একজন কাফেরের মধ্যে পার্থক্য কি? সালাত। একজন মুসলিম একজন কাফেরকে চিনবেন কিভাবে? আল্লাহ নবী বলছেন মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত সাথে নামাজ পড়ে এই ব্যক্তি মুসলিম, আর যে সালাত আদায় করে না এই ব্যক্তি সে মুশরিক অথবা কাফের হয়ে যায়। তাই আমাদের মুসলিমদেরকে প্রত্যেকজনকে অন্ততপক্ষে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে, কারণ সালাত হচ্ছে এমন একটি ইবাদত, এই সালাত মানুষের কোনো অসময় বোঝে না, বিপদ আপদ ভালো মন্দ কিছু বোঝে না। আপনার বাপ মরলেও এই সালাত এই ইবাদত বুঝে না যে বাপ মরেছে। আপনার সন্তান হয়েছে খুশির দিন, বুঝবে না যে আপনার সন্তানের যে খুশি করবেন। আপনার বাবা মারা গেছে, যদি আজান পড়ে আপনার সালাত আদায় করতে হবে কি হবে না? হবে। আপনার সন্তান হচ্ছে গোটা পাড়ার মানুষ খুশি, কিন্তু এত খুশির মধ্যেও যে সালাতের ওয়াক্ত আসে সালাত আদায় করতে হবে কি হবে না? হবে। আপনার নিজের বিয়ে করতে গিয়েছেন, নামাজের ওয়াক্ত আসলে নামাজ পড়তে হবে। সালাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদত মানুষের কোনো বিপদ আপদ বোঝে না, মানুষের কোনো বিপদ বোঝে না, এমন একটি ইবাদত। আল্লাহ প্রতিদিন আমাদের উপরে কত রাকাত কত ওয়াক্ত সালাত ফরজ করেছে কথা বলেন? 5 ওয়াক্ত সালাত ফরজ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাত ফরজ করেছে, কিন্তু আপনি এখন মুসাফির আছেন, আপনি কলকাতা চলে গেছেন অথবা ঢাকাতে চলে গেছেন, আল্লাহ বুঝতে পারছেন আপনার কষ্ট হবে নামাজ পড়তে। আল্লাহ এই জন্য বলছে যখন কসর করছো, যখন তুমি মুসাফির হয়ে গেছো, 5 ওয়াক্ত পড়ার দরকার নেই, বরং এই নামাজগুলোকে তুমি 3 ওয়াক্তে হাজির করো। ভাই আছে না নাই কথা বলেন? তখন জোহর আর আসরকে এক করে নেন, মাগরিব আর ইশাকে এক করে নেন, আর ফজরকে আলাদা করেন। আল্লাহ তারপর নামাজকে মাফ করেছে? তারপর নামাজ মাফ নেই। প্রতিদিন জোহর কত রাকাত পড়ি? 4 রাকাত। আসরের নামাজ কত পড়ি? 4 রাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কষ্ট বোঝেন। আপনি চলে গেছেন ঢাকাতে বা কলকাতাতে, এখন আপনি মুসাফির, তারপরেও সালাত আপনার জন্য মাফ নাই। আল্লাহ আপনার কষ্টকে বুঝে বলছে এখন 4 রাকাত জোহর করার দরকার নেই, তুই 2 রাকাত পড়, তবুও পড়। কথা বুঝতে পারছেন সালাতের গুরুত্ব কত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ দেন নাই। পুরুষের জন্য, ছেলে মানুষের জন্য সালাত যে মিস আছে, নামাজ যে ছাড় যে চাল্লা, এমন কোন পরিস্থিতি নেই। শুধু মেয়েদের জন্য 3 দিন 4 দিন, অথবা সন্তান হওয়ার পরে 40 দিন মাপ আছে, কিন্তু পুরুষ মানুষের জন্য সালাতের কোনো মাপ নেই। অজস্র যুবক ভাইয়েরা আছে, ওদেরকে বলেন যে ভাই চলেন নামাজ পড়তে যাই, ও বলে ভাই আমার কাপড় খারাপ আছে। বাসে না নাই কথা বলেন? পবিত্র কোরআন সূরা নিসা আয়াত নম্বর 3 এবং 4 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সালাত দাঁড়িয়ে থেকে আদায় করতে হবে। কিভাবে? দাঁড়িয়ে থেকে আদায় করতে হবে। যে দাঁড়িয়ে থেকে আদায় করা যদি কষ্ট করা হয়, আল্লাহ সুবহানাহু আপনার কষ্ট আবারও বলছেন দেখতে গেলে দাঁড়িয়ে আমার বান্দা যখন পড়বে না, তুমি তখন বসে বসে পড়ো। কিভাবে? বসে বসে পড়তে হবে। আপনার বসার ক্ষমতা নেই, হস্তে বেডে শুয়ে আছেন, আল্লাহ বলছেন বসতে যখন পারছো না, শুয়ে শুয়ে সালাত আদায় করো। চিত হয়ে শুয়ে আপনাকে সালাত আদায় করতে হবে। যদি চিত হওয়ার সম্ভব না হয়, পিঠে যদি কোনো ঘা থাকে, ওই যে ডান কাত হয়ে সালাত আদায় করতে হবে, তবুও নামাজ আপনাকে
আপনাকে পড়তে হবে। নামাজে কোনো মাপ আছে? তারপরেও আমরা স্বাভাবিক থাকা অবস্থায় সালাতকে আমরা পরিত্যাগ করি কি করি না, নামাজকে পরিত্যাগ করি কি করি না। আমাদের মধ্যে একটা সমস্যা আছে কি জানেন, আমরা সালাত আদায় যখন করি মসজিদে দেখলে দেখা যায় 10-12টা চেয়ার আছে, আছে না নাই? চেয়ারে নামাজ পড়া যাবে কি যাবে না এই বিষয়টা বলছি না, তবে আপনি দেখবেন মসজিদের মধ্যে অজস্র চেয়ার আছে এবং চেয়ারে নামাজ কারা পড়ে জানেন? এক শ্রেণীর মুসল্লি আছে সারা দিন রাস্তাতে ঘুরে বেড়াচ্ছে, সারাদিন বাজার করছে, স্কুলে যাচ্ছে, বউকে নিয়ে ঘুরতে যাচ্ছে, সমস্ত দুনিয়াকে মেরে খাচ্ছে, কিন্তু মসজিদে যখন ঢুকছে তখনই ন্যাংরা হয়ে যায়। আছে না ভাই? গোটা দুনিয়া চলে বেড়াচ্ছে, কোনো আপত্তি নেই, স্মার্টলি হেঁটে মসজিদে ঢুকছে, মসজিদে ঢুকে চেয়ারটাকে ধরে টানা টানি, মানে এখন ন্যাংরাও। সালাত আপনি চেয়ারে বসে আদায় করতে পারবেন না এমনটা নয়, আপনি আদায় করতে পারবেন। তবে 2-3টা এখানে নিয়ম বা নীতিমালা আছে, আপনাকে মনে রাখতে হবে। চেয়ারে সালাত আদায় করার কিছু নিয়ম আছে। কেমন নিয়ম? এক, আপনি শুধুমাত্র সিজদা দিতে পারেন না, কষ্ট হয়। কি দিতে পারেন না? কথা বলেন। সিজদা দিতে আপনার কষ্ট হয়, কিন্তু দাঁড়িয়ে থাকতে কোনো সমস্যা হয় না, আপনার রুকু দিতেও কোনো সমস্যা হয় না, শুধু সিজদা দেওয়ার সময় কষ্ট হয়। এই ব্যক্তি যখন চেয়ারে সালাত আদায় করবে তার নিয়মটা আলাদা। কেমন ভাবে আদায় করবে? সে ইমাম সাহেবের সঙ্গেই অথবা নিজে একাকী সে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সালাত শুরু করে দেবে। দাঁড়িয়ে থাকতে যেহেতু তার সমস্যা হয় না, কষ্ট হয় না, তাই দাঁড়িয়েই সালাত শুরু করতে হবে। তারপরে সানাটা পাঠ করবে, বিসমিল্লাহ আউযুবিল্লাহ বলে সূরাতুল ফাতিহা করবে, অন্যটা কিরাত করবে, রুকুতে চলে যাবে। কি বললাম? দাঁড়িয়ে থেকে রুকুতে যাবে, রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবে। দাঁড়িয়ে থেকে শুধু সিজদা দিতে তার যদি কষ্ট হয় সেই সময় চেয়ারে বসে সিজদা দিবে। কথা বুঝতে পারছেন? সমস্যা কোনটা? সিজদা দিতে পারে না। একজন ব্যক্তি দেখা যাচ্ছে সে সিজদা দিতে পারে কিন্তু সে রুকু দিতে পারে না। কি দিতে পারে না? রুকু করতে পারে না। এই ব্যক্তি নামাজ শুরু করবে দাঁড়িয়ে, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে নামাজ শুরু করবে। যখন রুকুর সময় আসবে সেই সময় চেয়ারে বসে রুকু করবে, কিন্তু যখন সিজদার সময় আসবে আবার তাকে মাটিতে গিয়ে সিজদা দিতে হবে। কথা বুঝতে পারছেন? মানে আপনি যতটা সামর্থ্যবান আছেন ততটুকু আপনাকে সেইভাবে আদায় করতে হবে। নচেত আমরা শুরু করি কি, আপনি দাঁড়াতে পারেন, ফুটবল খেলতে পারেন, সব পারেন, মজলিসে আল্লাহু আকবার আল্লাহ 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 এটা নিয়ম না, এটা নিয়ম না। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিনদের যে সফল কাম যে নামাজের মধ্যে খুশু খুশু ইখতিয়ার করে। আল্লাহ যে নিয়ম নীতিমালা দিয়েছে এই নিয়ম নীতিমালার আধারে আপনাকে সালাত আদায় করতে হবে। সূরা মুমিনুন আয়াত নম্বর 2, 3, 4 আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে। তাই সালাত এমন একটি ইবাদত যে আপনার সালাত নামক ইবাদতটা আপনার কোনো অসুবিধা বুঝবে না। যদি ন্যাংরা হয়ে যান শুয়ে শুয়ে আদায় করতে হবে, যদি শোয়ার ক্ষমতাও না থাকে আপনাকে শুধু ইশারা দিয়ে নামাজ পড়তে হবে। কথা বুঝতে পারছেন? মানে শুয়ে আছেন, ইশারা দিয়ে নামাজ পড়তে হবে। পশ্চিম বা কিবলার দিকে করে মুখ করে সালাত আদায় করতে হয়। আপনি এখন আছেন ফেরিতে, ঢাকা থেকে আপনি যাচ্ছেন চাঁদপুরে ধরেন যাবেন, আপনি ফেরিতে আছেন, একদম অন্ধকার রাস্তা, কিছু দেখতে পাচ্ছেন না, কিবলা ঠিক করতে পারছেন না, তো নিজেকে একটা নির্ধারণ করে নিতে হবে এই দিকে কিবলা, তারপরে নামাজ পড়তে হবে। এতে সালাতের গুরুত্ব, সালাত যে আপনার মাপ আছে এমন কোনো সময় নেই। সূরা মাইদা 6 সালাত আদায় করার জন্য ওযু করতে হয়। এমন একটা পর্যায়ে চলে গেছেন পানি পাচ্ছেন না, অথবা আপনার এমন কোন রোগ হয়েছে সেই সময় পানি দিয়ে স্পর্শ করলে আপনার ক্ষতি হতে পারে, সেই সময় আল্লাহ আপনার বিষয়টাকে বুঝছেন, আল্লাহ আপনার বিষয় আপনার কষ্ট আল্লাহ বুঝেছেন, এই জন্য আল্লাহ বলছেন তারপরে সালাতে কোনো মাপ নাই। দুনিয়াতে যেদিকে তাকাবে সেদিকে ধুলি বালি মাটি আছে, মাটিতে দুটো বাড়ি মেরে দাও, সঙ্গে সঙ্গে তায়াম্মুম করে নাও। আছে না নাই? কথা বলেন। আছে। এমনকি যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে সাহাবীদেরকে আল্লাহ রাসূল তিনি নামাজকে বাতিল করতে দেন নাই। নামাজ পড়তে হবে না, পড়া যাবে না, পড়বে না, এমন কিছু হয় নাই। বরং জিহাদের ময়দানে আল্লাহর নবী তিনি বলে দিচ্ছেন তোমরা যখন জিহাদের ময়দানে থাকবে, যুদ্ধ করবে, সেই সময় সালাতের যদি ওয়াক্ত চলে আসে তোমরা একটা জামাত করার দরকার নেই, দুটো জামাত করো। কয়টা? দুটো জামাত করবে। 10 জন ব্যক্তি সালাতে দাঁড়িয়ে যাবে আর 10 জন সে বন্দুক পিস্তল যা থাকবে সেটা নিয়ে চারিদিকে ঘোরাফেরা করবে। কথা বুঝতে পারছেন? চারিদিকে সে প্রোটেকশন দেবে। ওই 10 জনের সালাত শেষ,
যারা এতক্ষণ প্রোটেকশন দিচ্ছিল ওরা এখন নামাজে দাঁড়িয়ে যাবে, তারপরে আর যারা নামাজ পড়ছিল তারা প্রোটেকশন দেবে। এদেরকে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে যখন আপনি কোন কিছু রক্ষা করার জন্য আপনি গাইডে আছেন, সেই সময় আপনার জন্য এই বিধান ভাই। তারপরে কি আল্লাহ নামাজকে মাফ করেছে? কি না, অন্য ইবাদতের মাপ আছে। আপনার স্ত্রী এখন প্রেগনেন্ট আছে, রমাজান মাস চলে এসেছে, রোজা করার সামর্থ্য নেই, পারবে না। এখন আপনি যদি ফিদিয়া দিয়ে দেন, রোজা আদায় হলো কি হলো না? কথা বলেন। একজন চাচা কোটি কোটি টাকা উপার্জন করে, বয়স হয়ে গেছে, হজ করার সামর্থ্য নেই। ওই চাচা যদি রায়ন ভাইকে বলে যে বাবা তোমার তো অনেক শরীর স্বাস্থ্য ভালো, মোটা মানুষ, শক্তিও আছে, এই না 5 লাখ টাকা নাও আর তুমি এখন সৌদিতে গিয়ে হজ করে আসো। রায়ন ভাই যদি হজ করে আসে, ওই যে ব্যক্তির হজটা কবুল হবে কি হবে না? কথা বলেন। যে কোনো ইবাদত আল্লাহ তাআলা ট্রান্সফার করে দেওয়ার মতো একটা বিধান, একটা রাস্তা রেখেছে। কিন্তু সালাত হচ্ছে এমন একটি ইবাদত, এর কেউ আদায় করতে পারে না। যেহেতু পারে না, হুজুর এখন করছে কি, মানুষ মারা গেছে, জানাজাতে উপস্থিত হয়েছে, ওই তোর বাপ তো বেনামাজি ছিল, কিছু টাকা দিয়ে দে। বাঁচে না নাই? কথা বলেন। বাপ বেনামাজ যখন কাফরা, সালাতের জন্য কাফরা সমাজে প্রচলিত আছে না নাই? আছে ভাই। মনে রাখবেন, সালাত হচ্ছে এমন একটি ইবাদত, মানুষের বিপদ আপদ কিছু বুঝে না, এর কোনো কাফরা আপনাকে দিতে হবে এমন কোনো বিধান নেই। আপনার সালাত আপনার বাপ করে যদি করে দেয়, তবু আপনার সালাত আদায় হবে না। হজ হতে পারে, সিয়াম হতে পারে, এগুলো সম্ভব, কিন্তু সালাত হবে না। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে কোনটা মুসলিম কোনটা কাফের এটা বোঝা যায়। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কোন ব্যক্তিকে জোহরের সময়তে গিয়ে বলেছেন ভাই চলেন নামাজ পড়ি, ওই ব্যক্তি বলছে নামাজ পড়বো না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে ওকে তওবা করতে হবে, যে তওবা যদি না করে ওকে হত্যা করে দিতে হবে। অপরাধ কি ভাই বলেন তো? আপনি নামাজ পড়েননি, এই জন্য আপনার বিধান কি? হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, একজন ব্যক্তি তাকে সালাতে দাওয়াত দিয়েছেন, নামাজ পড়তে বলেছেন, সে নামাজ পড়েনি। আপনি তাকে নোটিশ করেছেন যে নামাজ পড়েনি, তাকে আবার গিয়ে বলেন যে ভাই আপনি কেন নামাজ পড়লেন না? ও যদি বলে আমি নামাজ পড়বো না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছে ওই সঙ্গে সঙ্গে ধরে নিয়ে এসে জেলখানায় করতে হবে, তারপরে প্রচন্ড বেত্রাঘাত মারতে হবে। ততক্ষণ বেত্রাঘাত চলবে যতক্ষণ না নামাজ পড়ে, তত সালাত আদায় করে। মানে আমরা যারা নামাজ পড়ি না অথচ নিজেদেরকে হানাফি দাবি করছি, এটা টাটকা ভণ্ডামি। যদি আপনি যে নিজেকে হানাফি দাবি করেন, হানাফি সমাজে যারা বেনামাজি আছে তাদের জায়গা দুনিয়া না, জেলখানা। জেলখানাতে আগে থাকতে হবে। তার নামাজ পড়া ছাড়া নিজেকে কেউ হানাফি দাবি করতে পারে? কথা বলেন। এরশাদ নকল হানাফি, নামাজের পরে মুনাজাত 1 মিনিট কোন হুজুর করলো কি করলো না, এই নিয়ে মসজিদ ভাগাভাগি। আরে ভাই দোয়া করলেই বাকি, না করলেই বাকি। নামাজ যদি না পড়েন ভাই আপনি সবই শেষ। ওই ব্যক্তি নামাজ পড়ে না, সালাত পড়ে না, এটা নিয়ে মারামারি নাই আছে। কথা বলেন। আমরা সবসময় উল্টো, ওই ব্যক্তি নামাজই পড়ে না, সালাতে আদায় করে না, শুধু জুমার দিনে আসে, এসে ইমাম যদি দোয়া না করেছে, বড় ইমাম তো দোয়াই করলো না, আছে না নাই? কথা বলেন। দোয়া নিয়ে মারামারি, কিন্তু ভাই নামাজ সালাত মানে দোয়া, হুজুর এটাই জানে না। সালাত মানে দোয়া, তাকবীর থেকে সালাম পর্যন্ত দোয়া দোয়া, গোটা কোরআন মাজিদ পড়ছেন, নেকিতে পূর্ণ হয়ে যাচ্ছেন, আত্মীয়াতে পড়ছেন, দুরূদে ইব্রাহিম পড়ছেন, দোয়া মাসরা পড়ছেন, এগুলো কি দোয়া না? কথা বলেন। সবগুলো দোয়া। তারপরে আমাদের সমাজে দোয়া নিয়ে মারামারি আছে। মহান সত্তা আলোচনা আছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ তুমি আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে কতজন আছেন শুধু জুমার দিনে সালাত আদায় করেন এমন ব্যক্তি? হাত তোলেন তো ভাই। ভাই লজ্জা করার দরকার নেই, শুধু জুমা পড়েন কারা কারা? একটু হাত তোলেন তো ভাই। লজ্জা করার দরকার নেই ভাই, হাত তোলেন। লজ্জা লাগছে তো? যারা শুধু জুমার সালাত আদায় করেন তাদের উদ্দেশ্যে বলি যে ভাই আপনারা যারা জুমার সালাত আদায় করছেন, আপনারা নিয়াত করুন ইনশাআল্লাহ আগামী কাল থেকে মাগরিবের সালাত ধরবো ইনশাআল্লাহ। যারা শুধু জুমার সালাত আদায় করি, আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে আপনি বলছি না, অন্তত আপনি মাগরিব কাল থেকে শুরু করবেন, নিয়াত করেন ইনশাআল্লাহ। মাগরিবের এমন ক্ষমতা আপনাকে এর সাথে হাজির করবে, এটা আমার দায়িত্ব না, ওটা মাগরিবের সালাতের একটা এমন একটা কাম আপনাকে এর সাথে হাজির করবে।
মুসনাদে আহমদের 6183 নম্বর হাদিস, আয়ের সাহাবী আল্লাহ রাসূল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মুসল্লিকে দেখছেন না, ও আমাদের মসজিদে সালাত আদায় করতে এসেছে, ওকে আমি কালকে রাতে দেখেছি চুরি করছিল। আল্লাহ রাসূল বলছে, ওকে তুমি কিছু বলো না, ইন্না সালাতা, নিশ্চয়ই সালাত তানহা, মানুষকে বিরত রাখে অশ্লীল পাপাচার থেকে। আল্লাহ রাসূল এই কথা বলে ছেড়ে দিয়েছেন। 3-4 দিন পর ওই সাহাবী আল্লাহ রাসূলকে আবার চালাছেন, ওই যে দেখছেন না, ওই যে সেদিন বললাম আপনাকে, ওই লোকটি আমি দেখলাম সে চুরি করেই মসজিদে ঢুকেছে, মানে আগে চুরি করেছে, তারপরে মসজিদে ফজরের সালাত আদায় করতে চলে এসেছে। আল্লাহ রাসূল বলছে, তাকে কিছু বলো না, ইন্না সালাতা, নিশ্চয়ই সালাত। আবার কোরআন মাজিদে আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিচ্ছে, নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে দূরে রাখে। 3 দিন পরে ওই সাহাবী এসে আল্লাহ রাসূল, ওই ব্যক্তিকে দেখলাম কিন্তু আর সে চুরি করেনি, আর চুরি করেনি, আর তাকে চুরি করতে দেখেও নি। আল্লাহ রাসূল বলেন, আমার পাক করে শুনে দেয়, মানে নামাজের একটা ক্ষমতা আছে, সালাতে একটা পাওয়ার আছে। কি পাওয়ার? যে আপনি যদি সালাত আদায় করেন, তাহলে আপনার মধ্যে থেকে পাপাচার, নোংরামি, বাদরামি সবকিছু চলে যাবে, কিন্তু আপনি পাপাচারের সঙ্গে যুক্ত আছেন, আবার নামাজও পড়ছেন, যে দেখবেন এই সালাত বা নামাজ আপনার হচ্ছে না, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাচ্ছে না, মসজিদের ছাদে আটকে আছে। কারণ সালাতের ক্ষমতা আছে, সালাত নামাজে একটা পাওয়ার আছে। আর এই পাওয়ারের কথা আল্লাহ সুবহানাহু কোরআন মাজিদে সূরা আনকাবুত 29:8-39 বলছে, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে দূরে রাখে। তাই নামাজ পড়লেন, আপনি পাপাচার, চোরের মতন চুরি যদি কাজ করেন, আপনার চুরি করা এটা বন্ধ হবে, নিশ্চিত হবে। এখানে অজস্র মানুষ আছে যে নোংরামির সঙ্গে যুক্ত ছিলেন 5 বছর 10 বছর আগে, এখন নামাজ পড়েন, সে পাপাচারগুলো ছেড়ে দিয়েছে। আছে না নাই? কথা বলেন। অনেক মানুষ আছে যারা তার প্রথম জীবনে সে খারাপ কাজ করেছে, জীবনে এমন কোনো পাপ নেই যে পাপ করে নাই। একজন বিখ্যাত ইসলামের দায়ী আছে ইন্টারন্যাশনাল, নাম হচ্ছে ডক্টর বেলাল ফিলিপস। নাম শুনেছেন? বেলাল ফিলিপসের জীবনী জানেন? ডক্টর বেলাল ফিলিপস তিনি বলছেন যে জীবনে এমন কোনো পাপ নেই যে আমি বেলাল ফিলিপস করি নাই। এখন আপনাকে ভেঙে ভেঙে বলার দরকার নেই যে কোন কোন পাপ তাহলে করেছে। উনি বলছেন, জীবনীতে লেখা আছে, তিনি বলছেন জীবনে এমন কোনো পাপ নেই যে আমি বেলাল ফিলিপস করি নাই। তিনি এখন গোটা বিশ্ব জগতে আন্তর্জাতিক লেভেলে একজন বড় আলেমে দ্বীন। তার বই লক্ষ লক্ষ কপি বিক্রি হচ্ছে, পৃথিবীর অনেকগুলো ভাষাতে অনুবাদ হয়ে গেছে। চিন্তা করেন, সালাত হচ্ছে এমন ইবাদত, যে ইবাদত করলে মানুষ পাপ থেকে দূরে থাকতে বাধ্য। সহিহ বুখারী 528 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন সাহাবীদেরকে, ইয়া সাহাবীরা, তোমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে, এই পুকুরে কন্টিনিউয়াস একজন ব্যক্তি দিনে যদি 5 বার গোসল করে, 5 বার সে যদি গোসল করে, বলো তো তার শরীরে কি নোংরা থাকতে পারে? সাহাবী বলছে, না রাসূল, নোংরা থাকতে পারে না। আল্লাহর নবী বলছে, ঠিক একজন ব্যক্তি প্রতিদিন যে 5 রাত সালাত আদায় করে, এর মধ্যেও কোনো অন্যায় পাপ থাকতে পারে না। কারণ সালাত হচ্ছে এমন একটি ইবাদত করলে মানুষ অটোমেটিক পাপ থেকে দূরে থাকতে সে বাধ্য। অজস্র প্রমাণ আছে, অজস্র হাদিস আছে যে আমরা সালাতকে বেশি বেশি গুরুত্ব দিব। সালাত আদায় না করলে আমাদের নিজেদের নাম মুসলিম খাতা থেকে বাইরে গিয়ে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে কমপক্ষে যারা জুমার দিনে শুধু সালাত আদায় করে, তাকে কাল থেকে মাগরিবে উপস্থিত হওয়ার তৌফিক দান করে সকলে বলি আমিন। আর যারা এক ওয়াক্ত সালাত আদায় করেন না, যারা ঈদু মানে না, বছরে 2 বার 2 ঈদে নামাজ পড়ে, এটা হচ্ছে ঈদু মিয়া। কি মিয়া? ঈদু মিয়া 2 বার নামাজ পড়বে, একবার কুরবানি ঈদে, একবার রোজার ঈদে। এই 2 দিন তাদের নাম হচ্ছে ঈদু মিয়া। আমাদের ঈদু মিয়া দিনী ভাইদেরকে বলবো যে ভাইজান, আপনি নিয়াত করেন আগামী জুমা থেকে ইনশাআল্লাহ জুমা আমরা প্রবেশ করব মসজিদে। কথা বলেন। যারা নামাজই পড়ি না, ইনশাআল্লাহ নিয়াত করেন যে জুমার দিন আমরা শুরু করব। 5 ওয়াক্তের কথা বলছি না, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের উপরে এইভাবে চাপে দিতে চান না। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহ যদি পবিত্র কোরআনের প্রথম দিনে সূরা মাইদার 90 নম্বর আয়াতে মদকে হারাম করতেন, তাহলে কোন সাহাবী ইসলাম কবুল করতেন না। প্রথম দিনে যদি মদকে হারাম করতেন, কারণ জানেন, কারণ সেই সময় আরবে মদ এতে মাসে জীবন মরণ, মদ ছাড়া কিছু বোঝে না।
মদ হচ্ছে তাদের সঙ্গে সমস্ত কিছু, মদের সঙ্গে এতটাই আসক্ত ছিল, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন মদকে হারাম করে নাই। প্রথম পবিত্র কোরআনে আয়াত নাযিল করছে সূরা বাকারা 219 নম্বর আয়াত। আল্লাহ বলছে নিঃসন্দেহে মদের উপকারও আছে, ক্ষতিও আছে। আছে, উপকারও আছে, ক্ষতি আছে। শেষের সাহাবীরা যখন আয়াত অবতীর্ণ হয়েছে, ভাবছে মদের ক্ষতি আছে, থাক মদ খাবো না। আর অজস্র সাহাবী যারা বলছে মদ তো হারাম করেনি, ক্ষতি আছে, আছে। তারপরে মদ তারা খেত। আরো কিছুদিন পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আরেকটা আয়াত নাযিল করছেন সূরা নিসা 4 আয়াত নম্বর 43, যে আয়াতটা আমরা প্রত্যেকেই জানি, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়া সালাতের ধারে কাছেও যেও না। এই আয়াত যখন অবতীর্ণ হয়ে যায়, অধিকাংশ সাহাবী তখন তারা বলছে যে আয়াতে তো মদকে হারাম করা হয়নি। আর কিছু কিছু সাহাবী বলছে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেশাগ্রস্ত অবস্থাতে মদ পান করতে নিষেধ করেছে, সালাত আদায় করতে নিষেধ করেছে, তাই আমরা মদ আর খাবো না, বাদ দিয়ে দেব। আর অধিকাংশ সাহাবীরা এখন বাদ যায় না। আরো কিছুদিন পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন থেকে সূরা মাইদা আয়াত নম্বর 90 নাযিল করে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীগণ, ইন্নামাল খামরু নিশ্চয়ই মদ আল্লাহ হারাম ঘোষণা করছে। যখন হারাম ঘোষণা করে দেয়, কিন্তু মক্কা মদিনার দৃশ্য দেখার মতো সহিহ মুসলিমের হাদিস, অনেক সাহাবীরা মদের পেয়ালা মুখে করে নিয়েছে, কে ঘোর গিলতে যাচ্ছে, কে মদ তৈরি করছে। একজন সাহাবী এসে বলছে আল্লাহ রাসূলের উপরে শুনে রাখো মদকে হারাম ঘোষণা করা হয়েছে। যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে গোটা মদের বোতল যত ছিল, যত হাঁড়িগুলো ছিল, ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে মদিনার বুকে একদম জলের মতো স্রোত ভাসিয়ে দিয়েছে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু প্রস্তুতি। প্রথম দিনে কিন্তু আয়াতটা নাযিল করেননি, কেন? পারতেন না, কষ্ট হতো। আল্লাহ একের পর এক তাদের মেন্টালিটি একটা চেক করছে, আস্তে আস্তে বোঝাচ্ছে। তাই আমরা যারা দাওয়াতি কাজ করতে যাচ্ছি তাদের তো উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হিকমাটা ব্যবহার করেছে, আপনাকে আমাকে সেই হিকমা ব্যবহার করতে হবে। কেন? একদিনে যদি বলে দেন তুমি তো ঈদে মিলাদুন নবী করছো, এটা বেদাত। আবার একটু বলবো যে সহজের হালুয়া খাওয়া বেদাত, কিয়াম করা বেদাত, নবীজি মাটির তৈরি, নবীজি আলমুল গায়েব না, এটা করছে বেদাত। ফরজ নামাজে করে মুনাজাত করা বেদাত। একসঙ্গে যদি বেদাতের যদি লিস্ট ধরে দেন বা বলতো ও বেচারা টানতে পারবে, একটা একটা করে বোঝাতে হবে। কথা বুঝতে পারছেন? একটা একটা করে, একদিনে নয়। আল্লাহ চাইতে আমাদের নবীর উপরে গোটা কোরআন মাজিদ একবারে নাযিল করে দিতে পারতেন, আল্লাহ নাযিল করেননি। 23 বছর সময় নিয়েছে, 23 বছর সময় নিয়েছে। ধীরে ধীরে আস্তে আস্তে মানুষকে পরিবর্তন করতে হয়। একদিনে সবকিছু উল্টে ফেলে দিবেন, এটা সম্ভব নয়। তাই আহলে হাদিস যুব সমাজ যারা আছেন, আপনারা যখন কোনো কিছু পরিবর্তন করতে যাচ্ছেন, দাওয়াত দিতে যাচ্ছেন, একদিনে সব নয়, একদিনে নয়, একটা একটা করে বোঝান, একটা মেনে নিবে, তারপর আরেকটা দেখে এগোতে থাকতে হবে। মহান সত্তা আলোচনা শেষে দোয়া এই প্রার্থনা, আল্লাহ তুমি আমাদেরকে কথা বলতে বোঝার তৌফিক দান করো, সকলে করি আমিন। এই জন্য বললাম যারা শুধু জুম্মার সালাত আদায় করেন তারা মাগরিব পড়বেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন। আচ্ছা নামাজই পড়ি না, তাহলে জুমার দিন উপস্থিত হবো, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জুমার একটা ফজিলত বলি, একটাই হাদিসই যথেষ্ট। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1165, আল্লাহ নবী তিনি বলছেন, কোন ব্যক্তি যদি জুমার নিয়াতে সে যদি বাড়ি থেকে বের হয়, সুন্দর মতো গোসল করেছে, তারপরে বের হচ্ছে, এবং ওই ব্যক্তি যদি জুমার দিন প্রথম মুসল্লি হয়, আল্লাহ নবী বলছেন ফেরেশতারা মসজিদের চতুর্দিকে বসে থেকে খাতা নিয়ে, যে ব্যক্তি প্রথম জুম্মার উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করবে, ফেরেশতা মণ্ডলী ওই ব্যক্তির নামে একটা উট কুরবানি করলে যত নেকি হয় তত নেকি লিখে দেয়। কুরবানি ঈদ আসছে, আপনি কুরবানি যদি করতে চান, কুরবানি করলে যাতে কুরবানি কবুল করবে কোনো নিশ্চয়তা নাই। কিন্তু আপনি যদি নিয়াত খাস জুমার উদ্দেশ্যে হয়ে থাকে, আর মসজিদে যদি চলে যান প্রথম মুসল্লি, আপনার জন্য কি সমান নেকি আছে?
একটা উট কুরবানি করলে যত নাকি তত নাকি। তারপর ফেরেশতারা খাতাটাকে বন্ধ করে না, খাতাটা লিখতে থাকে। 2 নম্বর যে ব্যক্তি প্রবেশ করবে ওই ব্যক্তির জন্য একটা গরু কুরবানি করলে যত নাকি তত নাকি আপনার আমলনামায় লিখে দেবে। 3 নম্বর ব্যক্তিকে ছাগল, 4 নম্বর ব্যক্তিকে একটা মুরগি, এইভাবে চলতে থাকবে। যখন ইমাম সাহেব, খতিব সাহেব মিম্বারে উঠে গিয়েছে, সেই সীমাতে ফেরেশতা মণ্ডলী খাতাটাকে বন্ধ করে দিয়ে আপনার যেমন কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে থাকেন, আপনাদের ফাঁকে ফাঁকে কে বসে পড়ে খুতবা শোনার জন্য। আপনি দেখতে পান না, কিন্তু ফেরেশতারা থাকে। কথা বুঝতে পারছেন? এটাই কি ইমাম। তাই জুমার দিন যে নিয়াত খাস আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, যদি মুসল্লি হিসেবে প্রথম মসজিদে প্রবেশ করতে পারেন তো আপনার জন্য কি অফার আছে? কথা বলেন ভাই। একটা লাল উট কুরবানি করলে যত নাকি তত নাকি। এখন ভাই বলুন, কারা কারা আপনারা লাল উট কুরবানি করতে চান আগামী জুমার দিনে? কথা বলেন। ইনশাআল্লাহ একদম যত তাড়াতাড়ি পারি মসজিদে গিয়ে জুমার দিনে দুরুদে ইব্রাহিম বেশি পাঠ করবেন। কি পাঠ করবেন? দুরুদে ইব্রাহিম বেশি পাঠ করবেন। কেননা জুমার দিনে এমন একটি সময় আছে যেই সময়ে আপনি যা দোয়া করবেন আল্লাহ সবগুলো কবুল করে নেবেন, সবগুলো। এক একজন আলেম এক একটা কথা বলেছে। কেউ বলছে মসজিদে প্রবেশ করার পর থেকে আসরের ওয়াক্ত শেষ মুহূর্ত পর্যন্ত, মানে মাগরিবের ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত। কেউ বলেছে ইমাম সাহেব যখন খুতবা দিচ্ছে, খুতবার মধ্যবর্তী সময়ের মধ্যে, মানে জুমার দিনে আপনি কত নেকি নিতে চান নিতে পারেন, কোনো সমস্যা নেই। সেদিন বসে কোরআন পাঠ করেন, 1 ঘন্টা 2 ঘন্টা আগে এগিয়ে যান, গিয়ে মসজিদকে ভর্তি করে ফেলেন। যদি 1 নামাজ পড়তে হতে পারেন, আপনার জন্য লাল উট অপেক্ষা করছে মসজিদের ভেতরে। একদম কুরবানি দিলে যত নাকি তত নাকি আপনার জন্য। মহান সত্তা আল্লাহ তাআলা দোয়া এই প্রার্থনা, আল্লাহ আমাদেরকে ভালো কাজে দ্রুত গতিতে আল্লাহ তোমার ঘরে মসজিদে আসার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মতো আমরা আলোচনা এখানে শেষ করছি। অনেকগুলো প্রশ্ন এসেছে, এর উত্তর দিতে 1.5 ঘন্টা লাগবে। জি, তারপর আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যতটা প্রশ্নের উত্তর দেওয়া যায় আমরা দিতে থাকবো। আমাদের প্রশ্ন উত্তর শুরু।